হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল পিন্টু পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রেসিপি ভিডিওর মধ্যে থাকবে মোগলাই, এগ মোগলাই রেসিপি। তো চলো, আমাদের মেলার মধ্যে তো প্রচন্ড খেয়েছি, বাড়িতে বানাই। আজকে তোমাদেরকে দেখাবো কেমন করে বানাই মোগলাই বাড়িতে। তো চলো রেসিপির দিকে এগিয়ে যাই। চলো, এই দেখো, আমি বয়েল নিয়ে নিয়েছি। তো প্রথমে এর মধ্যে আমি আটা নিয়ে নিচ্ছি। বেশি নেব না আটা, একটু নিয়েছি আটা, দেখতেই পারো। বলতে গেলে একদম বড় চামচ একটা 2 চামচ নিয়েছি আটা। আর বাকি ময়দা নিয়ে নিচ্ছি। 1, 2, 3 চামচ ময়দা। তো 2 চামচ আটা, 3 চামচ ময়দা, অল্প করে বানায় নাকি। তো চলো, এটাকে আমি মিশিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো তেল। 2 চামচ যেহেতু মতো তেল দিয়েছি, তো চলো এটাকে আমি এমনি শুকনো শুকনো একটু মেখে নিই। বলতে গেলে ময়দাটাকে একটু ময়াম করে নেব। তো তোমরা দেখো, আমি একদম হালকা হালকা করে পুরো তেলটা দিয়ে মেখে নিয়েছি। দেখো, এর একটা কালার চেঞ্জ হয়ে গেছে, মানে একটা স্মুথনেস চলে এসেছে। এগুলো এরকম করে বন্ধ করলে একটা মুঠ হয়ে আছে, তখনই বুঝতে পারবে যে এটা হয়ে গেছে আটাটা মাখা। তো এর মধ্যে আমি জল অ্যাড করবো এখন। এটা ডো বানিয়ে নিই, যেরকম রুটি বানাই সেভাবে একটা ডো বানিয়ে নেবো এটারও। তো তোমরা দেখো বন্ধুরা, আমি একদম মেখে দিয়েছি, বলতে গেলে একটা হালকা নরম একটা ডো তৈরি করে নিয়েছি। তো এর উপর দিয়েও আমি এবারে একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে উপর দিয়ে তেল দিয়ে দিলাম। আর এটাকে এখন ঢাকনা চাপা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। চলো ডিমগুলোকে আমি ফাটিয়ে নিই। তো দেখো, আমি ডিমটা দিয়ে দিলাম, 3টে ডিম দিয়ে দিয়েছি। তো এখন ধনে কুচি, এখানে পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন কুচি একটু, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা পরিমাণটা বেশি লাগবে, আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো। এখানে মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হালকা করে একটু লবণ, এখানে লঙ্কা গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো দিলাম, এখানে গরম মশলা, আর গোলমরিচের গুঁড়ো। তো এবারে এগুলোকে আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি একবারে। দেখো একদম ভালো মতো করে মিক্স করে নিয়েছি। তো এটাকে সাইড করে নিই। তো বন্ধুরা দেখো, আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর আমি চলে এসেছি আবার এটাকে নিয়ে। দেখেছো একদম নরম হয়ে গেছে তুলতুলে। তো চলো এটাকে এবারে বেলা স্টার্ট করি, বেলবো এবারে আমি। এর মধ্যে তো তেল দেওয়া আছে, তো তেল আমাকে দিতে হবে না এক্সট্রা এখন। লিচি কেটে নিয়ে একটা,
এই যে হয়ে গেছে, লিচি করে নিয়েছি। তো এর মধ্যে একটু আগে তেল মাখিয়ে নিই, একটু আমার হাত তো প্রচন্ড তেল আছে, আমি তেলটা একটু মেখে নিই। এটার মধ্যে আমি তেল মেখে নিচ্ছি একটু হালকা করে, যেন বেলতে আমার সুবিধা হয় একটু। যেহেতু তেলের মধ্যে আছে তার সাথে একটু দিয়ে নিলাম। তো চলো এবারে রাখি, বেশ একটু বড় করে বেলতে হবে। এর মধ্যে এবারে আমি ডিমটা দিয়ে দিব। ব্যাস হয়ে গেছে ডিম দেওয়া। এই যে সাইডটুকু এবারে মুড়িয়ে নিচ্ছি, প্রথমে এই ধারটা, তারপরে এই ধারটা, তারপর এইটা, এইটা। ব্যাস করে নিয়েছি। তো চলো এটাকে এবারে আমি হাত দেখো, হাত হাত হাত। তেলে দিয়ে দিলাম, ভালো হচ্ছে তবে না? তো তেলে দিয়ে এবারে এটা হোক হালকা হালকা করে। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি এটা। তো এটা এখন ভেজে নেবো একটু ভালো করে, একদম এই পার ওই পার করে। আমি একটু লালচে লালচে করে ভেজে নিই এটাকে। দেখতেই পাচ্ছ তোমরা, একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি, হয়ে গেছে ভাজা। এবার এটাকে নামিয়ে নেব। এই দেখো, এই নামিয়ে নিলাম এইভাবে করে। তো দেখো এটা দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি নিচের পাটটা। এবার একে একটু উল্টিয়ে দেব, একটু সাবধানে। উল্টিয়ে দিলাম। এবার এই পাশটা একটু হালকা হালকা করে লালচে টাইপের ভেজে নেবো, পুরো একটু লাল ব্রাউন হয়ে যাবে, তারপরে এটাকে আমি নামিয়ে নিবো ভালো মতো করে ভেজে। তো দেখো বন্ধুরা, আমি পুরোটা একদম ভেজে নিয়েছি ভালো করে, সবগুলো ভাজা হয়ে গেছে। তো চলো এগুলোর এবারে প্লেটিং করে নিই আমি। তো চলো এগুলো আমি কেটে নেব। কুরকুরে হয়েছে, যেভাবে দোকানে কাটে আমি সেভাবে কাটার চেষ্টা করছি, যেন দেখতে যেন ভালো লাগে। দেখো একদম পিস পিস করে কেটে নিয়েছি। আর একটা কেটে নেব। হয়ে গেছে, এবারে আমি প্লেটিং করে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্লেটিং করে নিয়েছি, একটা স্যুপ টাইপের বানিয়েছি, যেগুলো দিয়ে খায় বলতে গেলে, মেলাতে তো এরকমই দেয়, তো আমি সেভাবেই বানানো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একদম প্লেটিং করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার প্লেটিংটা বলবে অবশ্যই। আমি একটা তরকারি টাইপে বানিয়ে নিয়েছি, পাতলা একটু তরকারি বলতে গেলে, যেভাবে দোকানে দেয় বললে সেভাবে আমি বানিয়ে নিয়েছি। তো চলো এটাকে এবার আমরা টেস্ট করব যে কেমন হয়েছে। তো এবার টেস্ট করার পালা, তো চলো এবারে টেস্ট করি কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, চলো টেস্ট করি। আমি এমনি একবার টেস্ট করে নিই। খুব ভালো হয়েছে, দোকানের মতো। তো চলো একবার ঝোল দিয়ে আমি টেস্ট করবো। তরকারি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, তরকারিটার জন্য বেশি স্বাদটা আরো বেড়ে গেল বলতে গেলে। তো তোমাদেরকে আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওগুলো আগে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন দেখছেন তাদের বলছি এটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো তাড়াতাড়ি করে আপনার কাছে পৌঁছে যাবে। আর আজকের জন্য এইটুকুই, আগামীকাল আবার দেখা হচ্ছে। টাটা বাই বাই।